গাইস ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। এখন বাজে রাত 8:30 বাজে। আর 8:30টার সময় আমি ব্লগ স্টার্ট করছি, মানে সারাদিন ব্লগ হয়। এক্ষুনি ব্লগ স্টার্ট করলাম। এক্ষুনি রান্না বান্না হবে। তোমার বৌদি এখন আনাজ টানাজগুলো কাটাকাটি শেষ কমপ্লিট, এবার রান্না বসে গেছে। তো তোমরা ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। চলো লেটস গো। দেখো আনাজ কাটা শেষ, তোমার বৌদি এখন রান্না বান্না করছে। আজকে কি তরকারি হবে? আজকে হচ্ছে ইঁচড় তরকারি। আজকে ইঁচড় রান্না করবে তোমার বৌদি, স্পেশাল ইঁচড়। এটা বড় হয়ে গেছে, কেটে দিয়েছি। চলো বন্ধুরা, ইঁচড় রান্না আজকে শিখবো বৌদির কাছ থেকে। এটা কি করে বলো? সিদ্ধ। প্রথমে এটাকে সিদ্ধ করে নিতে হবে, তারপরে তেলে ভেজে মশলা মাখিয়ে রান্না করতে হবে। তোমরা দেখতেই থাকো তোমার বৌদি কেমন হিঁচড় রান্না করবে, কেমন টেস্টি আছে হিঁচড় রান্না। দেখো টেস্টি হবে তো তরকারি। হলুদ দেওয়া হয়ে গেলো, লবণ দিল। আদা রসুন বাটা হচ্ছে। পেঁয়াজ আর আদা রসুন বাটা হয়ে গেছে। টমেটো কাটবে না, আলু এরপরে মশলা মাখানো হবে। কি হবে? মাছ ভাজি। এটা সেদ্ধ করে তারপর মাছ ভাজি হচ্ছে, এটা ঠিক নয়। একটা তরকারি কমপ্লিট করে আরেকটা তরকারি রান্না করা হচ্ছে। আমি তো করছি না, আমি তো পুজো করছি। এঁচড় সিদ্ধ করার পর আলু আর এঁচড়টাকে ভালো করে তেলে ভেজে নেওয়া হচ্ছে। পুরো এঁচড়টা দিয়ে দেবো। এটাতে ফুলাবে না। এবার মশলা মাখানো হচ্ছে। লঙ্কা গুঁড়া বেশি দিয়ে দেয়, যে সবাই খাওয়ার সময় ভাতের থেকে জলটা বেশি খায়। হ্যাঁ বলতে রেগে যাচ্ছে। হাত দাদাইনি, এটা ঠিক নয়। আমার বৌদি কেমন রান্না করছে দেখো, আদা দিতে ভুলে গেছে। কোনো অসুবিধা নেই। খেতে বসে গেছি। এই যে ইঁচড় তরকারি, আমার বৌদির স্পেশাল ইঁচড় তরকারি। এই মাছ ভাজা, ভাত হবে না, মনে হচ্ছে একটু লঙ্কা গুঁড়োটা একটু বেশি হবে। এবার তোমার বৌদি এসছে পুজো করতে। এখানটায় গোপাল ঠাকুর আছে, লক্ষ্মী ঠাকুর আছে, অনেক ঠাকুর আছে, ঠাকুরের ফটো আছে। তো তোমার বৌদি এখন পুজো করবে। ঝালি বাজাবো, ওকে।
আমার বৌদি রিলস বানাতে এসেছিল, রিলস বানানো হয়ে গেছে, রিলস বানানো শেষ। কি রিলস বানালে আজকে? অনেকগুলো হয়েছে। অনেকগুলো। তোমার বৌদির চ্যানেলে রিলস বানানো হয়ে গেছে।